টাকার জন্য পায়েল সরোদ্দার বাচ্চাকে বিক্রি করে দিতে চায়, আর এদিকে সরোদ্দার যতক্ষণ অবধি তার বাচ্চাকে পাবে ততক্ষণ পর্যন্ত সে কিচ্ছুই খাবে না। তাহলে সরোদ্দার কি হবে? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 211তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 211তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সরোদ্দা অনেক কান্নাকাটি করতেছে। তার সন্তানকে হারানোর শোকে সে কোনো কিছু মানছে না। অব্যয় তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে। অব্যয় তাকে বোঝাতে বোঝাতে সে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। আর এর কিছুক্ষণ পর বোয়াজি তাদের রুমে এসে সরোদ্দাকে বলে, সরোদ্দা, তুমি তো তোমার এক সন্তানকে হারানোর শোকে আরেক সন্তানকে অনেক কষ্ট দিচ্ছ। এটাও তো তোমার সন্তান, এই সন্তানেরও তো তোমার খেয়াল রাখা উচিত। আর তুমি যদি এরকম করতেই থাকো তাহলে তোমার এই সন্তানের কি হবে? এরপর সরোদ্দা তার সন্তানকে কোলে নিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও সিনহা, আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারছি না। এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল একটা দোকানে পানি নিতে দাঁড়ালে তখন পায়েলকে পিছন থেকে পুলিশ লক্ষ্য করে এবং পুলিশ লক্ষ্য করে পায়েলকে অনেক সন্দেহ করে। পুলিশ তখন পায়েলকে বলে, এই মেয়ে তুমি পিছনে ঘুরো। কিন্তু পায়েল কোনোভাবেই পিছনে ঘুরছে না, কারণ পায়েল যদি পিছনে ঘুরে তাহলে পায়েলকে পুলিশ চিনিয়ে যাবে। পায়েল পুলিশের কথা না শোনায় পুলিশ পায়েলকে বলে, এই মেয়ে তুমি কি ঘুরবা নাকি আমি লেডি কনস্টেবল ডেকে নিয়ে আসবো? কিন্তু পায়েল তখন পুলিশের কথা গুরুত্ব দেয় না। কিন্তু তখনই দেখা যায় মনোহর এবং তার মা দুজনে মিলে ভাবতে লাগে, এক্ষুনি যদি পায়েলকে ধরে ফেলে তাহলে আমাদের সকলকে পুলিশ ধরে নিয়ে যাবে। তখন গাড়িতে মনোহর এবং তার মা দুজনে মিলে অভিনয় করা শুরু করে দেয়। পায়েলের মা অসুস্থ হওয়ার কান্নাকাটি করে আর মনোহর তখন তার সাথে তাল মিলিয়ে বাহানা করে। আর এই বিষয়টি পায়েল লক্ষ্য করে পায়েল পুলিশকে বলে, প্লিজ স্যার, আমাদেরকে দ্রুত যেতে দিন, আমার মা অনেক অসুস্থ, খুব দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো আমার মায়ের অনেক খারাপ কিছু হতে পারে। এসব বলে পায়েল তখন ওখানে গাড়িতে করে কোনো রকম করে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং এর পরের দৃশ্যে দেখা যায় পুরো ডিপাটি পরিবারের সকলেই চিন্তায় চিন্তায় শ্রেয়াকে কিভাবে খুঁজে পাওয়া যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে দিয়ে কিভাবে শ্রেয়াকে দ্রুত খুঁজে পাওয়া যাবে এইসব বিষয় নিয়ে আলোচনা করে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল এবং তার পুরো পরিবার মিলে কোথায় যেন গাড়িতে করে যাচ্ছে এবং সেই মুহূর্তে পায়েলের কোলের মধ্যে সরোদ্দার বাচ্চা হিসু করে দেয়। আর সেটা দেখে মনোহর এবং মনোহরের মা অনেক মজা নেয়। পায়েল তখন রেগে গাড়িটিকে রাস্তার কর্নারে দাঁড় করতে বলে এবং পায়েল বাচ্চার এইসব সহ্য করতে না পেরে সরোদ্দার বাচ্চাকে আছাড় মারতেই যাবে, তখনই পায়েলের মা সরোদ্দার বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় সরোদ্দার তার বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করতে করতে একদম ভেঙে পড়েছে। আর তখন অব্যয় তাকে সান্ত্বনা দিতে দিতে অব্যয় নিজেও ভেঙে পড়েছে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় সরোদ্দার রাগ করে বেরিয়ে আসতে ধরলে তখন অব্যয় সরোদ্দার পিছন পিছন বেরিয়ে আসে এবং সরোদ্দার সকলের সামনে বলে যে আমি একাই আমার ছিয়াকে খুঁজতে যাব। তখন বাড়ির সকলেই বলে, সরোদ্দা, তুমি এত উত্তেজিত হয়ে গেছো কেন? তুমি একটু শান্ত হও, আমরা তো সকলে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমার ছিয়াকে আমরা খুব দ্রুত ফিরিয়ে আনবো, তুমি একটু শান্ত হও। সরোদ্দা তখন তার শরীর দেয়ালের মধ্যে আঘাত করে নিজেকে কষ্ট দিতে লাগে এবং সেই মুহূর্তে বোয়াজি সরোদ্দাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সরোদ্দা কোনো কিছু বুঝতে চায় না। সেই জন্য বোয়াজি কি করবে ভাবতে না পেরে বোয়াজি সরোদ্দাকে একটা থাপ্পড় দিয়ে দেয় এবং বলে, তুমি এত ভেঙে পড়েছো কেন? সরোদ্দা, আমরা তো আছি, আমরা তো তোমার সন্তানকে ফিরিয়ে এনে দেবো, তুমি এত কান্নাকাটি করো না প্লিজ। আর এইদিকে দেখা যায় অভয় এত কিছু সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সরোদ্দা তখন কাঁদতে কাঁদতে একদম অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ির সকলেই সরোদ্দাকে সেবা যত্ন করতে লাগে। তখন বরুণ এত কিছু দেখে কাঁদতে লাগে এবং বরুণ বলে, আমার একটা ভুলের কারণে আজকে এই পুরো পরিবারের এত কিছু হতে চলেছে, সব আমার দোষ। এই কথা বলে বরুণ মেঝেতে হাঁটুটা গেড়ে নিজের গালে নিজে থাপ্পড় মারতে লাগে। তখন কীর্তি এসে বরুণকে সামলায় এবং বরুণকে বলে, বরুণ, এতে তো তোমার কোনো দোষ নেই। আর হ্যাঁ, এই বিষয়টি নিয়ে এমনিতে পুরো বাড়ির সকলেই অনেক চিন্তায় আছে। তখন সরোদ্দা একটু সুস্থ হয়ে বলে যে অব্যয় কোথায় গেল? অব্যয়কে এক্ষুনি দেখলাম, এখন অব্যয় কোথায় চলে গেল? তখন বাড়ির সকলে অবাক হয়ে বলে, হ্যাঁ তাই তো, অব্যয়কে তো একটু আগেই দেখলাম, অব্যয় কোথায় চলে গেল? আর এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে হাত জোর করে বলছে, আপনারা প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দিন, বাড়ির সকলেই আমার সন্তানের জন্য অনেক চিন্তায় চিন্তায় বেহুশ হয়ে গেছে, দয়া করে খুব দ্রুত আমার সন্তানকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এবং এর পরের দৃশ্যে দেখা যায় সরোদ্দা তো আরো অনেক কান্নাকাটি করতেছে এবং শেষ পর্যন্ত সরোদ্দা পুজো করতে লাগে এবং বাড়ির সকলেই তখন সরোদ্দার সাথে সরোদ্দার বাচ্চার জন্য প্রার্থনা করতে লাগে এবং সরোদ্দা প্রার্থনা করে যে যতক্ষণ না অবধি আমার সন্তানকে আমি ফিরে পাচ্ছি ততক্ষণ আমি পানি পর্যন্ত স্পর্শ করব না, মানে আমি কোনো কিছু খাবো না। এটা শুনে তখন সবাই অবাক হয়ে যায় এবং তার কিছুক্ষণ পর অব্যয় সরোদ্দাকে ফোন দেয়, কিন্তু সরোদ্দার ফোনটি বোয়াজি রিসিভ করে এবং অব্যয় বোয়াজিকে বলে, সরোদ্দা কি সবকিছু ঠিকঠাক আছে? তখন বোয়াজি বলে যে সরোদ্দার অবস্থা বেশি একটা ভালো না, সরোদ্দা তো প্রার্থনা করেছে
যতক্ষণ না অবধি শ্রদ্ধা তার সন্তানকে ফিরে না পাবে ততক্ষণ না অবধি পানি পর্যন্ত স্পর্শ করবে না। এই কথা শুনে অভয় পাগলের মতো হয়ে পুলিশকে জিজ্ঞেস করে, আপনারা প্লিজ দয়া করে আমার সন্তানকে খুব দ্রুত ফিরিয়ে দিন, নয়তো আমার পুরো পরিবার সকলে একদম শেষ হয়ে যাবে। অভয়ের বারবার এত রিকোয়েস্ট করা দেখে পুলিশ একদম বিরক্ত হয়ে অভয়কে ধমক দিয়ে দেয়, কিন্তু তারপরও অভয় কেঁদে কেঁদে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু পুলিশ কোনোভাবে অভয়ের কথাগুলো গ্রাহ্যই দিচ্ছে না। এবং এর পরের দৃশ্যে দেখা যায় কীর্তি শ্রদ্ধার জন্য খাবার এনে শ্রদ্ধাকে খেতে বলে, কিন্তু শ্রদ্ধা তখন বলে, আমি যতক্ষণ না অবধি আমার সন্তানকে ফিরে না পাবো ততক্ষণ অবধি খাবার কেন, আমি জলও স্পর্শ করব না। এরপর বুয়াজি তার দ্বিতীয় সন্তানকে এনে শ্রদ্ধাকে বলে যে শ্রদ্ধা, তুমি যদি এখন খাবার না খাও এবং তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে এই সন্তানের কি হবে? তখন তানুজা এসে বলে, এই সন্তানটার তো জন্ম হওয়াটাই ছিল ভুল, আর এই বাচ্চাকে আমি আমার বাড়িতে কোনোভাবেই থাকতে দিব না। এরপর বাচ্চার যতগুলো কাপড় চোপড় ছিল সবগুলো মাটিতে ফেলে দিয়ে বাচ্চাটিকে কেড়ে নিতে ধরে, আর সেই মুহূর্তে বরুণের মা এসে বাচ্চাটিকে নিয়ে তানুজাকে আটকায় এবং তানুজাকে বলে, এই বাচ্চাটির তো কোনো দোষ নেই, এই বাচ্চাটির সাথে তুমি এমন করছো কেন? অভয়ের বাবা তখন তানুজাকে বলে, তানুজা, তোমাকে বারবার ছাপ ছাপ বলে দিচ্ছি যে এই বাচ্চাও কিন্তু এই দ্বিপাঠী পরিবারের সন্তান, এই সন্তানও কিন্তু এই বাড়িতেই বড় হবে। অভয়ের বাবা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তোমাকে তো এই বাচ্চার জন্য কিছু হলেও খেতে হবে, এই বাচ্চাকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে খেতে হবে। শ্রদ্ধা তখন বলে, বাবা, আমার সন্তান ছিয়াকে পায়েল কি অবস্থায় রেখেছে আমি কিচ্ছুই জানি না, পায়েল আমার সন্তানকে খাইয়ে দিয়েছে কি খাইয়ে দেয়নি কিচ্ছুই আমি জানি না, এখন আপনি বলেন এই অবস্থায় কি খাবার আমার গলা দিয়ে নামবে? এবং এর পরের দৃশ্যে দেখা যায় একটি পুলিশ বলছে যে এনাদের ছেলেকে পায়েল কিছু করে দেয়নি তো। এই কথা শুনে অভয় একদম রেগে গিয়ে পুলিশের কলার ধরে ফেলে এবং সেই সাথে পুলিশের সাথে রেগে রেগে কথা বলা শুরু করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল শ্রদ্ধার সন্তানকে নিয়ে একদম চিন্তায় আছে। পায়েল শ্রদ্ধার সন্তানকে কিভাবে রাখবে সে বুঝে উঠতে পারছিল না। তখন মনোহর বলে, দিদি, আমার একটা মাথায় আইডিয়া চলে আসছে, আমরা যদি এই সন্তানটাকে আমরা বিক্রি করে দেই তাহলে অনেকগুলো টাকাও পাবো আর একে আমাদের সামলাতেও হবে না। এই কথা শুনে পায়েল রাজি হয়ে অনেক খুশি হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 211তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন 212তম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।